ওম নমঃ শিবায়। কর্কট রাশি জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা হতে চলেছে আগামী 23 আগস্ট থেকে 27 আগস্ট। আপনার জীবনে তাণ্ডবের মুখে কিন্তু থাকবে প্রায় 10 থেকে 11টি ঘটনা আপনার জীবনে ঘটে যাবে। কোন কোন ক্ষেত্রে কি ঘটনা ঘটতে চলেছে, কোন জায়গায় ভালো কিছু ঘটবে, কোন জায়গায় দেখে চলতে হবে, কোন জায়গায় একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে, সেই সমস্তটা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কিভাবে আপনাদের জন্য সময়কাল থাকতে চলেছে, কোন জায়গায় কি পরিবর্তন আনবে। এই পরিবর্তনের সময় সুযোগ নিয়ে আসবে স্বয়ং চন্দ্রদেব। কারণ ইতিমধ্যে চন্দ্রদেবের যে গোচর পরিবর্তন, সূর্য, চন্দ্র এবং কেতুর কানেকশন তৈরি করেছে, যা কিন্তু অত্যন্ত প্রভাবশালী সময় কিন্তু হতে চলেছে। তো ঠিক নানান দিক দিয়ে কিন্তু নানান রকমের পরিবর্তন থাকবে। প্রত্যেক রাশির উপরে কিন্তু একটা বিশেষ প্রভাব থাকবে। কারোর জন্য বেশ কিছু উন্নতি নিয়ে আসবে, কারোর জন্য খুব সতর্কতার প্রয়োজন রয়েছে। ঠিক কাদের জন্য কেমন কি পরিবর্তন থাকবে, কি হতে চলেছে, সেই সমস্তটা আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই অবশ্যই আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক। কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব। এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক একবারে অর্থের ঘরে উপস্থিত, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনাদের দিতে চলেছে। আপনার যদি জন্মছকে চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি কিংবা দৃষ্টি রয়েছে, তাহলেই শুরুতে বলবো আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আপনি একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই মুহূর্তে 3টি গ্রহের সাথে চন্দ্রদেবের কানেকশন কিন্তু খুব একটা ভালো নয়। তাই আপনার আর্থিক ক্ষেত্রে যখন এই যোগ তৈরি হচ্ছে, তাই আপনার আর্থিক ক্ষেত্রে যেমন আচমকা কিছু প্রাপ্তি যোগ তৈরি হতে চলেছে, তেমনটা কিন্তু আপনার আচমকা কোনো লোকসান বা ব্যয়ের পরিবেশ তৈরি হতে চলেছে। তাই আপনাকে অবশ্যই খুবই বুঝে চলতে হবে, সতর্ক থাকতে হবে। খরচা কোথায় করছেন সেটা একটু কন্ট্রোলে রাখবেন। না বুঝে না শুনে যেখানে সেখানে খরচ করা আপনার জন্য কিন্তু খারাপ পরিস্থিতি ডাকতে পারে, খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, আপনাদের আচমকা কিছু প্রাপ্তিতে সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে। সেটা আপনার কোনো আত্মীয়র কাছ থেকে কিছু হঠাৎ আর্থিক সহযোগিতা পেতে পারেন, মায়ের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সুযোগ খুব ভালো থাকবে। যদি এমনটা কোনো যোগ চলছিল, কাজ চলছিল, তো সেটা কিন্তু ফাইনালি আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা খুবই ভালো রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই সম্পর্কের জায়গাটা বুঝে চলতে হবে, সম্পর্কের দিকটা খেয়াল রাখতে হবে। দেখুন, গোচর অনুপাতে যে ফলটা আপনাদের সাথে ঘটতে চলেছে সেটাই কিন্তু আলোচনা করছি। বাকিটা কতটা কি আপনার জন্য কার্যকরী হচ্ছে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক এবং গ্রহের উপস্থিতি। তো চন্দ্রের এই গোচর প্রভাবে কিন্তু আপনাদের এইরকম সামান্য কিছু ঝামেলা ফেস করলেও করতে হতে পারে। এই সমস্ত সুফলগুলো আপনারা প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন। হয়তো বড় অঙ্কের না হোক, অল্প স্বল্প তো অবশ্যই আপনারা প্রাপ্তি করবেন। এছাড়া যারা কথাবার্তা বেশি বলেন, অর্থাৎ যাদের কাজটাই হচ্ছে কথার মাধ্যমে, তাদের বলবো আপনি আপনার কথাবার্তা সংযমে রাখবেন, নিজের মনকে একটুখানি কন্ট্রোলে রাখবেন। অনেক বেশি মন বিচলিত হতে পারে, একাধিক বিষয় চিন্তা করতে গিয়ে কাজের অ্যাকচুয়াল সময় দেরি হতে পারে। তাই আপনাকে অবশ্যই নিজের মনকে সংযত রাখা প্রয়োজন রয়েছে। নিজের মনে অবশ্যই পজিটিভিটি বজায় রাখুন এবং এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সময়টা আপনাদের জন্য অনেকটা ভালো হবে। আর আপনি যদি কোনো সমস্যায় রয়েছেন, অর্থাৎ স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন, তো স্বাস্থ্যের সমস্যা কিছুটা পরিবর্তন থাকবে, উন্নতি রয়েছে। শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক কোনো কারণে যদি খারাপ ছিল, সেটা কিন্তু উন্নতি হবে এবং সেখানে সুফল আশা রাখতেই পারেন। এছাড়া যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ এই ধরনের কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন বা এই ধরনের ফিল্ডে কাজ করে থাকেন, যারা হয়তো জার্নালিজম, গবেষণা বা কোনো বিষয়ে রিসার্চ করার যদি লাইনে রয়েছেন বা গুপ্তবিদ্যা কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। তবে এক্সট্রা সতর্কতা বলতে আপনাদেরকে বলবো, আগামী 2-3টা দিন আপনারা বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকারা গাড়ি চালানোয় সতর্কতা বেশি অবলম্বন করবেন। আর অবশ্যই ধারালো কিছু ব্যবহার যখন করছেন, আগুন থেকে একটু সতর্ক থাকবেন। আর হচ্ছে সিঁড়িতে ওঠানামা করার সময় বা উঁচু জায়গায় ওঠানামা করার সময় একটুখানি সতর্ক রাখবেন।
সতর্কতার সাথে চলাফেরা করবেন। পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা এই সমস্ত ব্যাপার হতে পারে। কারোর অস্ত্রোপচার পর্যন্ত হতে পারে শরীরে, তো সেই ব্যাপারে আপনাকে কিন্তু একটু ধ্যান রাখতেই হবে। তো ওভারঅল যদি বলা যায় সময়কালটা একটুখানি মানে একটু চাপের রয়েছে, তবে আপনি যদি মাইন্ডসেট পজিটিভ রাখেন অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যেতে পারে বা আপনি এই সব সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনাদের মধ্যে, এরপরে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পাবে যখন চন্দ্রদেব গোচর পরিবর্তন করে যাবে। তারপরেও কিন্তু সূর্য কেতুর কানেকশানটা থেকে যাবে। তাই আপনাকে ওভারঅল বলা হবে এই পুরো মাসটা, আগামী 15টা দিন বিশেষ করে আরও একটু বেশি সতর্কতা অবলম্বন করুন। এর পরবর্তী যেটা বিশেষভাবে প্রভাব থাকতে চলেছে, আপনাদের সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পাবে। আপনারা যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন। আর আপনার জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এইসব যদি সমস্যাগুলো ছিল সেগুলোতে একটা উন্নতি থাকবে, একটা ভালো পরিবর্তন আশা রাখতে পারেন। সেখানে কিন্তু সময়কাল ভালো হতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি থাকবে। তাদের সাথে আপনাদের যদি কোনো কারণে মতবিরোধ ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। এমনকি আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে কিন্তু আপনাদের সাপোর্ট দুজনেরই খুব ভালো থাকবে এবং আপনি সেখানে উন্নতি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করার প্ল্যান রেখেছেন, আপনারা ইনভেস্টমেন্ট আজকের সময়কালে মানে আগামী 2-3টা দিন পরে আপনারা সামনের সপ্তাহ থেকে বলা যেতে পারে আপনারা ইনভেস্টমেন্টে মনোযোগী হতে পারেন। সময়কাল খুব তখন আপনাদের জন্য পজিটিভ থাকবে। ভাগ্যের সাপোর্টটা আপনি খুব ভালো পেতে চলেছেন। ভাগ্যের ক্ষেত্রে উন্নতি থাকবে। আর সামান্য একটু বলবো পিতার দিকটা খেয়াল রাখবেন। পিতার সঙ্গে আপনার বাকবিতণ্ড তৈরি হতে পারে, মতবিরোধ থাকতে পারে, খেয়াল রাখবেন। সিনিয়রদের সঙ্গে অবশ্যই বুঝে চলুন, তাদের কথা মতো করে কাজ করতে পারেন বা তাদের কিছু কথা আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসার রাখতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো ডিপ্রেশন, কোনো শত্রুর চাপে ছিলেন, তো সেই ডিপ্রেশন বা শত্রুর ঝামেলাটা অনেকটা কমে যাবে নিশ্চিন্তে বলা যেতে পারে। আপনারা অনেকটা চাপ মুক্ত হতে পারবেন। খরচপাতির যে জায়গাটা অনেক বেশি তৈরি হচ্ছিল, তাহলে আপনাদেরকে বলবো চন্দ্রের উপাচার এবং রাহুকেতুর বিশেষ উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন। যদি আপনারা খুব বেশি আর্থিক ক্ষেত্রে সমস্যা ফেস করছেন, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা দিতে পারে। তাই কিছু উপাচার বলবো, সেগুলো অবশ্যই মেনে চলতে পারেন, বেটার ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের পারিবারিক পরিবেশটাকে ঠিক রাখতে হবে। পরিবারের জায়গাটা কিন্তু বেশ মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। নতুন কিছু পরিবারে ঘটার সম্ভাবনা থাকবে, কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান বা কিছু নতুন প্ল্যান আপনারা করতে পারেন, যেটা আপনার পারিবারিক পরিবেশটাকে অনেকটা ভালো রাখতে চলেছে। ওভারঅল কিন্তু কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী এই যে 5টা দিন বলা যেতে পারে, মানে এই যে 23 আগস্ট থেকে 27 আগস্ট অবশ্যই সময়কাল আপনাদের জন্য অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে। নানান দিক দিয়ে কিন্তু নানান রকমের পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন হবে। আপনারা কিন্তু চোখ কান করে রাখবেন। উপাচার হিসাবে যেটা হচ্ছে, আপনি অবশ্যই পশু পাখিদের প্রথমত খাবার খাওয়াবেন প্রত্যেক দিন। আর হচ্ছে কি, কিছু দান ধ্যানে গুরুত্ব রাখুন, অল্প স্বল্প 5 টাকা, 10 টাকা, 100 টাকা পারবেন সেটা দিয়ে অবশ্যই হেল্প করুন। আর হচ্ছে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার জপ করবেন, পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন। তাহলেই দেখবেন ওভারঅল সময়কাল যথেষ্ট ভালো থাকবে, বেটার রেজাল্ট দেবে। আর সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন, এতে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়।